মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। আমাদের এখন চিন্তা কি, এখান থেকে পালাইতে হইব ব্যাস। হ্যাঁ সেটা ঠিক বলছো, কিন্তু তোমার আর আমার এক লগে বাইরন ঠিক হবো না। তুমি আলাদা বাইরাবা, তারপরে আমি আলাদা বাইরাবো। তুমি আমার লেগে অপেক্ষা করতে থাকবা, তারপর আমি গিয়ে তোমার সাথে এক লগে হবো। তো এখন থাকবা কই? কোনো প্ল্যান প্রোগ্রাম আছে? শুনে আমি তোমার একটা বুদ্ধি দিই। মেলা দিন পর আইসো তো, সামেপুর কাছে যাও। তুই আমার লোকে মজা লইতেছস? একটা বিপদগ্রস্ত মানুষের লোকে মজা লস? আমার অন্য প্ল্যান আছে। আর অন্য প্ল্যান তো পরে, আগে তো রাত কাটাইতে হবে। রাত কই থাকবে? একটা ব্যবস্থা করে এলাম। ওই যে স্কুল ঘরগুলো আছে না, ওগুলার কোনো কোনো ক্লাসরুম ফাঁকা থাকে, খোলাও থাকে, ওগুলার একটা ঢুইকা ওই বেঞ্চিতে ঘুমামো। বেঞ্চে ঘুমায় তুমি রাত পার করবা, আর ৩২,০০০ লেডিস মশাই এসে কিডন্যাপ করে তুলে নিয়ে যাবো, খবর আছে? অসুবিধা নাই, ১ টাকা তুমি এগুলো শ্যাম্পু আছে, গায়ে মাখলে মশা তেমন ধরে না। শোনো, কারো বাড়ির থাকার দরকার নাই, ক্লাসরুমও থাকার দরকার নাই। তুমি একটা কাজ করো, তুমি ওর কাছে যাও, ঠিক আছে? এই যে হাসা জামানরে মারছো, কঠিন বিচারেব। ওই যে জহির তঙ্গ হাড্ডি উড্ডি ভাঙ্গে ঘুরে 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 ফেলাইব। হ্যাঁ সেই ভয় তো করতেছে, এই তো লুকায় মুখায় আছি। একটা কাম করো, ভোরে ভাও করো। আরে না, যেই সাহেব একবার ফেলাইছি ওই সাহেব আমি আর তুলবো না। আমার কপালে যা আছে থাক, আমি ওই কৈতুরের লগে আপোষ করবো না। তাহলে ঠিক আছে, আমি তোমার আর বুদ্ধি দিয়ে লাভ কি? তুমি তো এক জায়গায় ঘাস খাইতেছ, নড়াচড়া করতেছ না, ঠিক আছে? আমি যাই গা। আচ্ছা তোরা যাওয়ানোর আগে আর একটা বেস্ট বুদ্ধি দিয়ে যাইতেছি। টাকা পয়সা যেহেতু কিছু হয়েছে, তুমি একটা কাম করো, গামছা মামুনের বোনের বিয়ের প্রস্তাবটা দিয়ে ভালো। খারাপ হইব না, তোমার লোকে মানাইব, অ্যাডজাস্ট হইব। আরে না, অহন ওইসব চিন্তা করতেছি না। অহন জান বাঁচানি ফরজ, বুঝোস না? জানের পিছে লাগে রয়েছে হারেস কাহা, এর লাগে তো পালাই পুলাই রয়েছে, বুঝোস না? আরে এত টেনশন করতেছ কে? আমি আছি না, এ সাদেমান আছে না, হ্যাঁ আমি দেখতেছি কেমনে কি করা যায়, কেমনে সামাল দিতে হইব এটা আমি দেখতেছি, ঠিক আছে? তো এই খরচাপাতি তো কিছু করণ লাগবো। খরচাপাতি লাগলে করবো, আমার টাকার সমস্যা নাই তো, খরচা দিব। হ্যাঁ তুই ভাই একটা ব্যবস্থা কর ভাই। আর অসুবিধা নাই, শুনো টাকার কাছে সব নত হয়ে যাবো গা, তোমারও সমস্যার সমাধানে যাবো, ঠিক আছে? তাহলে আমি গেলাম। আর কই যাও? লুকামো না। তোমার না সিদঙ্গের একটা অভাব আছে। হ্যাঁ ওই জায়গায় যে লুকাবা রাতের বেলায়, রাসেল ভাই সাহেবকে দেখছো না? রাসেল ভাই সাহেব কোন জায়গাতে কামড় দিব টেরি পাবা না। যাও অন্য জায়গায় যাও। আইছে পাও। হ্যাঁ বলেন। না মানে কাল তো চলে যাবে, তাই ফোন দিলাম। এরপর তো আর দেখাই হবে না, তোমাকে দেখতে হলে ভিডিও কল করে দেখতে হবে। না, আমি তো বাইরের কারোর সাথে ভিডিও কলে কথা বলি না। এটা কিন্তু খুব ভালো। কিছু কিছু স্টুপিড আছে যারা পারমিশন না নিয়ে ভিডিও কল করে বসে, তারা এটা জানেও না যে ভিডিও কল করার আগে একটা পারমিশন নিতে হয়। তবে আমি কিন্তু তোমার পারমিশন ছাড়া তোমাকে ভিডিও কল কখনোই করব না। তা আপনারা ঢাকা কবে ব্যাক করবেন? হ্যাঁ আমরাও বেশি দিন থাকবো না, অনেকদিন তো থাকা হলো। আসলে প্রবলেম আমার বোনটাকে নিয়ে, ওই যেতে চায় না। ও আচ্ছা, আপনি না এখানে কোচিং সেন্টার খুলবেন? হ্যাঁ ভেবেছিলাম তো করব, কিন্তু মূর্খের দল, ওয়ারেন বাফেটের কথা তারা শুনতেই চায় না।
কি হবে এখানে কোচিং সেন্টার করে? আরে যারা মূর্খ থাকতে চায় তাদেরকে জোর করে কি শিক্ষিত করা সম্ভব? সম্ভব না। হ্যাঁ ঠিকই বলেছেন, তাহলে চলেন আমরা একসাথে যাই। না কিন্তু আমি তো একা ডিসিশন নিতে পারবো না, আমার বোনের সাথে কথা বলতে হবে। তো বলুন, সারা রাত তো সময় আছে, আর আমরা তো যাবো কাল বিকেলে। ঠিক আছে, আমি লতিকার সাথে কথা বলে নিই। বলুন, বাইরে আসবেন নাকি? আমি আর মকর ভাই ঘুরছিলাম, আপনি আসলে দলটা বড় হতো। হ্যাঁ আসতে পারি, কিন্তু আমি আসলে তোমার কাজিনটা আবার রাগ করবে না তো? আরে উনি বিরক্ত হলেও বাকি, আপনি আসেন, আসলে ভালোই লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসছি। কোথায় আছো তোমরা? আমরা এখন আছি একটা জায়গায়, কিন্তু আমরা হচ্ছে বিদুলিয়া মাঠের দিকে যাব, আপনি ওখানে আসেন। হ্যাঁ তুমি এখানে বসে আছো কেন? চলো বিদুলিয়া মাঠের দিকে। মনটা ভালো নাই। তোমার মিশন যে সাকসেস হবে না সেটা তুমি আগে থেকেই জানতাম। আরে কেডাই বি জানতো এটা MI4 মিশন ইম্পসিবল। তুমি জানবা কেমনে? তুমি তো একটা মাকাল ফল। শোনো, বুদ্ধিমানরা না আগে থেকেই ভেবে রাখে যে কখন কোথায় আটকাতে পারে। খুব চান্স পাইছো না, একেবারে সুযোগ পায়া আমার নগদে জ্ঞান দিতেছো। আচ্ছা দিলাম না। শোনো, ওয়ারেন বাফেটের ছেলেরা আসতে বলছে। ওয়ারেন বাফেটের পোলারে তুমি কই পেলে? হ্যাঁ কি বাংলাদেশ আইছে? আরে লতিকার ভাই কোথায় কোথায় ওয়ারেন বাফেটের কথা বলে, বুঝছো? আচ্ছা, ব্যাক করে আমার লগে 2 দিন কথা বলে ভাবছে আমার লগে প্রেম করতে পারবো। তোমার লগে কথা যেই কইব হেই বি কাটনি খাইব, দিওয়ানা হয়ে যাইব। ডাইনে বা মে উপরে নিচে উত্তর দক্ষিণ সবতে কাবার কাপ লেগে যাবো। তুলা আসি না অটোমেটিকই হয়ে যায়। তুলা ভিজে গেলে কিন্তু আবার নগদে শেষ। চলো তো এখন যাই, ওই যে বিদুলিয়া মাঠে যাই। ল যাই। বেজা MI4 কাটা গায়ে লবণ দিতেছ, দেও। আস্তে কথা কম, আস্তে কথা করার মতো কি হয়েছে? তোমার আজকে বাইচা থাকার দরকার নেই। কে? হাসা ভাইকে যে মারছো, জয়ের ভেতর টিকিট আর পেয়ে যাবে। আর হাসা ভাই যে জিনিস তোমার শিক্ষা দিয়ে না লেগে ঠিকই জয়ের ভাইয়ের কাছে তোমার নাম করে দেবো। হাসার কই তৈব না, ওই হারেসকা যে চালাকের চালাক হিসাব নিকাশ করে ঠিকই বাইর করে লাগবে। কিন্তু আমি তো চিন্তা আছি অন্যটা, আমার না পেলে তো তোর উপরে চোট পারতো। আমি তো কমো না তুমি পালাইছো, আমি কমো তুমি বাইরে আসো। তাই কইস, পালানোর কথা কইলে আবার সন্দেহ করবো, তোর উপরে চোট পাটও করতে পারে। ওইদিকে আবার ওই 3 কোটি বাইরে নিয়ে দেখা গেল উল্টা পাল্টা কথাবার্তা কওয়া শুরু করে। হ, একবার 3 কোটি বাইরে ফোন দিবা নাকি? আরে না না, দেখা যাবো যে ওই হারেসকে হার লগে হেবে হারিছে, তাহলে তো ধরা খাই যাবো। তা অবশ্য ঠিক করছো, কিন্তু এইখানে তো রাইতে থাকা দেবো না। তোমার এনে কে থাকতে কইছে? গ্রামে সবাই যখন ঘুমায় যাবো তখন বাইতে চলে যাইবা, আমি তো জায়গা থাকবো। আরে না, তুই কি করছিস? গ্রামের সবাই যখন ঘুমাই যাবো আমি বাইতে যাবো না, বাইতে থাকাই যাবো না। দরকার হইলে আমি স্কুল করে গিয়ে থাকবো। জয়ীরা চিনস না, হারামির হারামি, মেলা রাত পর্যন্ত জুয়া খেলে। দেখা গেল ওই জুয়া মুয়া খেলা শেষ করে আমার খোঁজে বাড়িতে আইবো, আর আয় যদি আমার পায়া যায় তাহলে তো মাইর শুরু করে দিব। অসুবিধা নাই, চিন্তা করিস না, আমি বাইরে থাকবো। তোর যদি একা থাকতে অসুবিধা হয়, ভয় টয় লাগে, তাহলে ওই নার্গিস আছে না, ওরা আইনা যাই। হ, মানুষ পেলা না, না আর কিছু গোসল করে না, দাঁত মাজে না, গায়ের থেকে আস্তা গন্ধ হয়, আল্লাহ ঘুমাইলে আমার চুল কেন? আচ্ছা ঠিক আছে, তোর যারে ভাল লাগে হ্যারে নিয়ে আইস। আমার কারণে ঘুমাইতেইব না, আমার বয়স তো তোমার লইয়া। এক জায়গায় ঘুমাইবা, দেখবা 8টা আরেক জায়গায় গেছো কা, যাইয়া তারপর দরা খাবা। হ, ওইটাও তো ঠিক কথাই কইছিস। তাইলে আমি কি করুম? এই চান্দা, এক কাম করি, ওই যে জাবেদ ডাক্তার একবার কইছিল না রাইতে আমার পাও বাইন্দা রাখতে, আজকে রাইতে যেহেনি ঘুমাই না কে, পাও বাইন্দা ঘুমাম। তারপর কোনো কারণে যদি দৌড় দেওয়ার লাগে তখন কি করবা? তাইলে কি করুম, কোনো উপায় তো নাই। চল বাড়িতেই যাই। আমার কথা কইলে কমু আমি কিছু জানি না, আর তরে কইলেও কবি যে আমি ওই সময় বাড়িতেই আসছিলাম। জহির ভাই যে শয়তান,
হ্যাঁ কি তোমার কথা বিশ্বাস করবো? ঠিকই তোমার ধরে নিয়ে মাইর দূর করবো। তাহলে কি করুম, আমার মাথায় তো কিছুই খেলতেছে না। আচ্ছা আমি চলো, বাইতে চলো। বাড়িতে যাবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আইতাছি। আবার আইতেছি কেন? চলো আমার লগে। আরে তুই বুঝবি না, তুই যা, আমি আস্তে ধীরে দেয়া হই না, সাবধানে বাড়িতে যাবো না। এমনি বিপদ আইতাছে, আবার তোমার দেখে নাই দেব কেন? চলো আমার লগে। তোর আমি বুঝে যাবো না, তুই যা, আইতাছি, যা। আয়া করো কিন্তু। ওই বাড়িতে উপায় হয়নি, ঘুমাইছে? হ্যাঁ ঘুমাইছে। আচ্ছা যাবে তোমার কি করছি? আমার তো থাকবে কইছে। খামোকা থাকতে কইছে, ও কিছুই করতে পারবো না। ইবলিশের লগে কেউ কিছু করতে পারে না। মানুষ প্ল্যান করে একটা, আর ইবলিশ প্ল্যান করে 10টা। হারেস তালুকদার হইল একটা ইবলিশ। তুমি তার লগে পারবা না, যাবে তো পারবো না। শুধু শুধু আমার মাইয়াটা ওর পাপের শাস্তিটা ভোগ করতেছে। এইটা ভুল কথা। ভুল না রে মা, বাপের পাপের শাস্তি পোলাপেন্ডেই ভোগ করতে হয়। কারণ বাপের পাপের টাকা তো পোলাপেন্ডের পেটেই যায়, আর পাপের টাকা পেটে গেলে সেই পাপও ভোগ করতে হয়। কত মানুষের অভিশাপ আর দীর্ঘশ্বাস আছে এই পরিবারের উপর, তোমার বাপের দীর্ঘশ্বাসও আছে। অবশ্য এর জন্য দায়ী জাবেদের বাপ, কিন্তু জাবেদের বাপরে কুবুদ্ধিটা দিছিল হারেস তালুকদার। তাহলে আমার কি জমি পাওয়ার কোনো সম্ভাবনাই নাই কা? জাবেদ যদি নিজের ভাগের জমি বাইর করতে পারে তাহলে সম্ভাবনা আছে। কিন্তু আমি তো যতদূর জানি যে ওই জমি খালু নিজে নামে কিনছে, তো সেটা তো জাবেদ ভাই লইতেই পারে। আমি খালি শুনছি এই জমির মধ্যে ঝামেলা আছে। অবশ্য আমার মিশা কথাও কইতে পারে। তুমি জাবেদের লগে কথা কও। আর শোনো, এসব কথা বাড়িতে কোনের দরকার নেই, চেম্বারে যাইয়া কইও। ঠিক আছে। আর এইসব ব্যাপারে কথাবার্তা সাবধানে কইও। ওই মাস্টারের মেয়ে যাতে তোমার লয়ে কথাবার্তা কোনের সুযোগ না পায়। ওই মায়া তো অনেক খতরনাক, ঝগড়েরটা। তারও দেখা যাবো তোমার নিয়ে খারাপ খারাপ কথা কইতেছে। প্রয়োজন হলে ওর লাগে কি যেন নাম? টিনা। হ্যাঁ, তো ত্রিনা লাগে কথা কইলো মনে। হ, তাই কইও। আর শোনো, তুমি যেখানে গেছিলা ওখানে আর যাইও না। ওই মায়াবতী সরকার মানুষটা ভালো না, অনেক ভয়ঙ্কর। ও কি জানি কয়, সাইকোপ্যাথ। সাইকোপ্যাথ। হারেস তালুকদারের থেকেও ভয়ঙ্কর। তোমারে পাইলে খুন করে ফেলাইব। আমি কই গেছিলাম আপনি সেটা জানেন? বাড়িতে থাকি বলে ভাইবো না যে কোনো কিছুরই খোঁজ খবর রাখি না, সবই খোঁজ খবর রাখি। তুমি আদিলের লগে দেখা করতে গেছিলা। ওই মায়া তো খুবই খারাপ। নিজের থেকে ছোট একটা পোলার লগে সিসি কোনো মানুষ স্বপ্নে এটা চিন্তা করতে পারে না। তোমার ওই জায়গায় যাওয়াটা নিরাপদ না, কাজেই তুমি ওখানে যাইও না। আমি ওখানে যা তো মায়াবতী সরকারে পাইনি। তাও তুমি ওখানে যাইও না। আচ্ছা ঠিক আছে, আমি যে ওইখানে গেছি
এই কথা আপনি কাউরে কিছু কেন না, আমি কাউরে কই নাই, খালি ভাই জানে। ঠিক আছে, আমি কাউরে কমো না। রাত তো মেলা হয়েছে, খাউন দাউন খাবো না? হ্যাঁ, আপনি যা রেডি করেন, আমি আইতেছি আপনার হেল্প করতে, এক লগে খামুনি। আচ্ছা ঠিক আছে। ওমা, আপনি উঠে গেছেন? হ্যাঁ, রাইতে ভালো ঘুম হয় নাই, কিছুক্ষণ পর পর খালি ঘুম ভেঙে যায়। আমারও রাইতে ঘুম হয় নাই। একে তো নতুন জায়গা, তারপরে আবার আতঙ্ক। কইতে পারেন সারা রাত জায়গায় কাটাইছি। আপনারা যে ফোন দিমু তারও তো কোনো উপায় নাই, আপনার মোবাইল বন্ধ ছিল। আসলে আমার ফোন খুব সাবধানে রাখতে হয়। আমার কাছে ফোন আছে জানলে কেড়ে নিয়ে যাব। আর যে মোবাইল আর সিমটা আমার কাছে আছে এটা আমার না, এটা দিনা। এটা যদি আমার দিয়ে না যেত তাহলে আমার তো দম বন্ধ হয়ে মরে যেত। হইতো একটা মানুষ কত খারাপ হইতে পারে আমি চিন্তা কইরা পাই না। সে আমার কাকারে মারছে, আমি কোনো দিন তারে ছাইরা দিব না। কি কইতেছ? আমি আপনারে কই নাই, আমি কাউরেই কই নাই, কিন্তু কাকা বেশ কিছুদিন ধরে মায়াদিরে কইতেছিল, মায়া তোমার বাপরে নিয়ে এই অপপ্রচার আর কইরো না। সে তেভাগা আন্দোলন করে নাই। হাজি দানেশ, ইলা মিত্র, পটল ঘোষ, ভোপাল পান্ডা, কৃষ্ণ বিনোদ রায় সবার নাম আছে ইতিহাসে। সেখানে তোমার বাবার নাম কোনোখানে নাই। সে আন্দোলন করলে তার নাম ঠিকই থাকতো। আর এইটাই কাকার জন্য কাল হইছে। সে কাকারে খুন কইরা এখানে এসে পলায় আছে। আমি কিন্তু তারে ছাড়া দিব না। আমি একটা কথা কই, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, গিয়া তুমি পুলিশের সবকিছু জানো। আমি আপনারে রাইখা যামু না, কতবার কমু। কাকার বিচার না হইলে না হইব, আমি আপনারে ছাইরা যামু না। আপনি শেফালির লগে কথা বলে সব ব্যবস্থা করেন, আমি টাকা দিব। আরে তুমি কেন পাগলামি করতেছ আমি তো বুঝতে পারতেছি না। কেন পাগলামি করতেছে আপনি বোঝেন না? আমি কই কি, তুমি শচীনদের বিয়ে করে সংসারী হও। শচীনদা সংসার করার মানুষ না, আমি তারে অনেক কষ্ট কইরা ধইরা রাখছি। এই যে এখানে আইছে, লগে হারমোনিয়াম ঢোল সব নিয়ে আইছে। গান ছাড়া তো সে কিছু বোঝে না। তার মাথায় লালন, অন্তরে লালন। তারে বাইন্দাও সংসার করণ যাইব না। তারে যদি সংসারে আমি আনিও, এটা টিকবো না। তার চেয়ে ভালো ভালো কাজ করে জীবন পার করে দেখ, সেটাই ভালো। চলেন গ্রামে একটা সমবায় সমিতি খুলি। সবই ঠিক আছে, কিন্তু সবার আগে চল আমরা স্কুলটারে বাঁচাই। মায়াদি চাইতেছে আমারে দিয়া স্কুলের নামটা পরিবর্তন করতে, কিন্তু এই কামটা আমি কোনো দিন করতে পারবো না। যদি পারি তাহলে সারা গ্রামের মানুষকে আমি মায়াদের বিরুদ্ধে দাঁড় করাই দেব। হ, এইটা হইলে তো হারিস কাকা খুব খুশি হইব। তবে ফইনির অবস্থা বিশেষ ভালো না। বাঁচবো না মরবো বুঝতে পারতেছি না। কি কইতেছ? বাড়ির মান সম্মান আর কিচ্ছু থাকবো না। আমার কথা তো বাসি হইলে ফলে বলছিলাম না যে এরা যাইবো না, একদম গাইরা বসবো। আরে বাদ দে না, এসব তুই খুব কথা কইস না। হ্যাঁ, তো ডরাও কেন? আস্তে কথা কওয়া লাগবে কিছু। বাড়ির মেহমানদের তারাই দিলে বাড়ির থেকে ফেরেস্তা উদা হয়ে যায়। আর তোর যে ভালো না লাগে গুরুত্ব দিস না,